প্রিয় শিক্ষার্থী, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, ভরসরাই উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 10.2 অনুশীলনীর দ্বিপদীর বিস্তৃতির বোর্ড বইয়ের সৃজনশীল অঙ্কের সমাধান করব। আজকে আমি তোমাদের 15 নং আজকে আমি তোমাদের বইয়ের 16 নম্বর সৃজনশীল অঙ্কটা করব 10.2 অনুশীলনীর। দেখো 10.2 অনুশীলনীর এক্ষেত্রে খেয়াল করো, বইয়ের 16 নম্বর সৃজনশীল অঙ্কটা করব। বইয়ের 16 নম্বর সৃজনশীল অঙ্কটাই দেখো, ত্রিভুজের ক নম্বরে এখানে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে এ এর বিস্তৃতি নির্ণয় করতে বলছে। তার আগে আমি পূর্বের পড়া একটু দেখে আসি। আমি এই অধ্যায়ে প্যাসকেলের ত্রিভুজ সূত্র এবং দ্বিপদী উপপাদ্যের সূত্রটা ব্যবহার করে এই অধ্যায়ের সবগুলো অঙ্ক করেছি। আমাদের অবশ্যই সেই সূত্রগুলো মনে থাকতে হবে। যদি আমরা মনে রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের কাছে অঙ্ক করা কষ্ট হয়ে যাবে, অঙ্ক করতে পারবো না। আমাদের সূত্রর প্রতি আগে গুরুত্ব দিতে হবে। অধ্যায়ের যে বেসিক কনসেপ্ট, সেই জিনিসগুলো সম্বন্ধে অবশ্যই তোমাদের ধারণা রাখতে হবে। তাহলে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা দেখব। প্যাসকেলের ত্রিভুজ সূত্রটি খেয়াল করো, 1 1 1। এখানে দেখো, প্রথমে 1 পরে 1 যোগ করে 2, প্রথমে 1 শেষে 1 দিব। এটা যোগ করে 3, প্রথমে 1 শেষে 1, এটা যোগ করে দিব 4 6 4, প্রথমে 1 শেষে 1, এটা যোগ করে 5 10 10 5, এইটা আর এটা যোগ করে এখানে দেব 6, এখানে 15 20 15 6। দেখো এইখানে আমরা 1 এবং শেষে আমরা 1 ব্যবহার করব। এটা যোগ করে এখানে 6, এইখানে হলো 21 35 21 7। এটা হলো প্যাসকেলের ত্রিভুজ সূত্র। এরকম ভাবে আসতে থাকবে। দেখো, দেখতে একটা ত্রিভুজের মতন, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র। আরেকটা সূত্র ব্যবহার করে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করেছি, সেই সূত্রটা দেখে নেও। দ্বিপদীর উপপাদ্যের যে সূত্রটা, 1 + x তার হোল পাওয়ার n যদি থাকে, আমরা এখানে লিখছি 1 + nc 1 x এর পাওয়ার 1 nc 2 x এর পাওয়ার 2 nc 3 x এর পাওয়ার 3 আপ টু ডট ডট। আর এক্ষেত্রে এইখানে যদি দেখো y + x যদি থাকে, তখন দেখো আমরা যে সূত্রটা ইউজ করতে পারি, y এর পাওয়ার হবে n nc 1 x এর পাওয়ার 1 y এর পাওয়ার n - 1 nc 2 x এর পাওয়ার 2 y এর পাওয়ার n - 2 nc 3 x এর পাওয়ার 3 y এর পাওয়ার n - 3 আপ টু ডট ডট। এইভাবে আমাদের আসতে থাকবে। যখন এইখানে 1 থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। অর্থাৎ এইখানে দেখো এর চেয়ে একটা পদ কম আসছে, কারণ এইখানে 1 যদি থাকতো, এখানে যদি 1 আসতো তাহলে 1 এর পাওয়ার যাই করা হোক 1, এই জন্য এই পদটা নাই, এই জায়গায়ও এই পদটুকু নাই, এই পদটুকু এই জায়গায়ও নাই, আর এই পদটুকু এই জায়গায়ও নাই, একটা সূত্রই। দেখো আমরা দুইভাবে দেখালাম। তো এই ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। তোমরা যদি সূত্র না পারো, সূত্র যদি জানা না থাকে, তবে কিন্তু অঙ্ক করা যাবে না। এখানে এই দ্বিপদী বিস্তৃতির সবগুলো অঙ্ক আমরা দুইটা সূত্র ব্যবহার করে
করেছি। এখন দেখো এখানে ক নম্বরে বলছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে এ এর বিস্তৃতি নির্ণয় করো। দেখো দেওয়া আছে a ইকুয়াল টু 1 প্লাস এক্স, এটার হোল পাওয়ার হলো 7, 1 প্লাস এক্স তার হোল পাওয়ার 7, এত এর প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে বিস্তৃতি নিম্নরূপ। দেখো এটার বিস্তৃতি নিম্নরূপ, এটার বিস্তৃতিতে দেখো কি হয়। তাহলে আগে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা আমরা লিখে নেই। 1 1 1 1 1 1 1 যোগ করে 2 1 1 3 3 1 1, এটা যোগ করে 4, এখানে 6, এখানে 4 1 1, এটা যোগ করে 5 10 10 5, এটা 1, এখানে 1। তাহলে দেখো এখানে এটা যোগ করে কত হয়, এখানে এটা যোগ করে হয় 6 15, তারপরে হবে 20 15 6, এটা আর এটা যোগ করে দেখো এখানে কত হবে 7 21 35 35 21 7। দেখো এখানে পাওয়ারটা আছে 7, এই জন্য আমরা এই লাইন দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে পাওয়ার যদি 7 থাকে সেক্ষেত্রে আমরা দেখো যে লাইনে এই সপ্তম লাইন দিয়ে এই লাইনটা আমাদের অঙ্ক করতে হবে, কারণ আমরা জানি দেখো এর আগে যখন এই প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা আমি ব্যাখ্যা করেছি তখন কিন্তু দেখো আমরা দেখেছি এক্স এর পাওয়ার যখন এই পুরাটার পাওয়ার যখন 0 তখন তার মান 1, এক্স প্লাস 1 এটার পাওয়ার যখন 1 তখন এইখানে আসে 1 1, তারপরে দেখো এক্স প্লাস 1 প্লাস এক্স তার হোল পাওয়ার যখন 2 তখন আসে 1 2 1, আর যখন আসে এক্স প্লাস দেখো 1 প্লাস এক্স তার হোল পাওয়ার 3 তখন কিন্তু আসে 1 3 1 3 3 1। তাহলে দেখো যখন এটার পাওয়ার 7 এর জন্য আমাদের আসছে 7 যখন পাওয়ার তখন কিন্তু আমাদের এই লাইনটা চলে আসছে, আমরা এই লাইনটা ইউজ করে অঙ্কটা করব। তাহলে এখানে দেখো তাহলে এত এর বিস্তৃতিটা কত হয়, অতএব এই সূত্রটা আমরা ব্যবহার করব 1 x এর পাওয়ার 0 7 x এর পাওয়ার 1 21 x এর পাওয়ার 2 35 x এর পাওয়ার 3, তারপরে খেয়াল করো 35 x এর পাওয়ার 4 21 x এর পাওয়ার 5 7 x এর পাওয়ার 6 আর 1 ইন্টু x এর পাওয়ার 7। তাহলে দেখো যখন আমরা 1 এটার সাথে 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 এখানে যে দ্বিতীয় পদটা আছে সেই দ্বিতীয় পদটা আমরা কি করছি, গুণন করছি। যখন আমরা এইটার সাথে গুণন করছি তখন দ্বিতীয় পদটার পাওয়ার 0 ব্যবহার করছি, তারপরে 1 ব্যবহার করছি, 2 ব্যবহার করছি, 3 ব্যবহার করছি, তারপরে 4 ব্যবহার করছি, 5 6 7 5 6 7। তাহলে দেখো কত হয়, তাহলে যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তবে তার মান 1, তাহলে x এর পাওয়ার যদি 0 হয় এটার মান 1, x প্লাস y এই সংখ্যাটার এই পুরাটা রাশির পাওয়ার যদি 0 হয় তার মানও 1। তাহলে আমরা দেখলাম যে কোনো পদ বা সংখ্যার মান
যদি পাওয়ার যদি 0 হয় তবে তার মান হলো 1 1 আর 1 গুণন করে হয় 1 7x স্কয়ার 21x স্কয়ার 35x কিউব 35x টু দি পাওয়ার 4 21x টু দি পাওয়ার 5 7x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 7 এটাই হলো আমাদের অ্যানসার। আমাদের এখানে বলছে যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে এই রাশিটার বিস্তৃতি করতে বলছে, যে কতদূর বিস্তৃতি করা যায়। তাহলে এটাই হবে আমাদের অ্যানসার। এরপরে আমরা খ নম্বর অঙ্কটায় যাব। দেখো খ নম্বর অঙ্কটায় কি বলা আছে। খ নম্বর অঙ্কটা এখানে বলছে যে বি এর বিস্তৃতির 4 পদ পর্যন্ত নির্ণয় করতে হবে। বি এর বিস্তৃতির, তাহলে বি ইকুয়াল টু দেওয়া আছে, বি ইকুয়াল টু দেওয়া আছে 1 মাইনাস এক্স, তার হোল পাওয়ার হলো 8। এত বিস্তৃতির 4 পদ নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু বলা নাই যে আমরা কিভাবে বিস্তৃতি করব, আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র ইউজ করব নাকি দ্বিপদীর সূত্রটা ইউজ করব, এখানে কিন্তু বলে দেয় নাই। তাহলে আমি প্যাসকেলের সূত্র ইউজ করেও অঙ্কটা করতে পারি, দ্বিপদীর সূত্র ব্যবহার করেও আমরা অঙ্কটা করতে পারি। তাহলে আমরা দ্বিপদীর সূত্রটা যদি ব্যবহার করি, দেখো তাহলে কি হবে, খেয়াল করো। এত এর দ্বিপদীর উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি নিম্নরূপ। তাহলে এটার দেখো বিস্তৃতিটা কেমন হবে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। 1 প্লাস মাইনাসের এক্স তার হোল পাওয়ার 8। তাহলে এটার বিস্তৃতি 4 পদ পর্যন্ত যদি আমরা করি, 1 প্লাস 8c1 8c1 মাইনাসের এক্স এর পাওয়ার 1 8c2 মাইনাসের এক্স এর পাওয়ার 2 8c3 মাইনাসের এক্স এর পাওয়ার 3 আপ টু ডট ডট। আমাদের 4 পদ পর্যন্ত করতে বলছে। দেখে আমাদের 4 পদ হয়েছে কিনা, 1 2 3 4। হ্যাঁ, আমাদের 4 পদ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে এত এর 4 পদ পর্যন্ত আমাদের বিস্তৃতি নির্ণয় করতে হবে। তাহলে আমরা 4 পদ পর্যন্ত এটাকে বিস্তৃতি করলাম। এখন খেয়াল করো যে আমরা কি জানি, আমরা এর আগে দেখেছি যে এন সি আর অর্থাৎ ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। ফ্যাক্টোরিয়াল এন বলতে আমরা কি বুঝি, এটা আবার আমাদের জানা থাকতে হবে। ফ্যাক্টোরিয়াল এনটা কি, ফ্যাক্টোরিয়াল এনটা আমরা বের করে নিয়ে আসলে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1, এন ইন্টু এন মাইনাস 1টা যদি আমি বের করে নিয়ে আসি ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 2, এন মাইনাস 1 এন মাইনাস 2টা যদি আমি বের করে নিয়ে আসা পড়ি তাহলে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 3 আপ টু। এরকমভাবে দেখো আমাদের আসতেছে। তো এখন ফ্যাক্টোরিয়াল এন না থেকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল 8, এটা আমরা কি লিখব, তাহলে ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 1 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। তাহলে ফ্যাক্টোরিয়াল 7টা যদি আমরা বের করে নিয়ে আসা পড়ি, ফ্যাক্টোরিয়াল একবারে লিখে দিলাম আমি 6, অর্থাৎ 7-এর থেকে 1 বাদ দিলে কি থাকে, 6 থাকে। আমরা একবারে কিন্তু 6 লিখেছি। তারপরে দেখো ফ্যাক্টোরিয়াল এন ইন্টু 6 যদি আমরা বের করে নিয়ে আসি, 6 বের করে নিয়ে আসলে এখন বলো কি থাকবে, 6-এর থেকে যদি 1 চলে যায় তাহলে 6-এর থেকে 1 চলে গেলে কি থাকবে, 5। এইভাবে আসতে থাকবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 4, এটা কে দেখো এটার মানটা কত লেখা যায়,
4 ইন্টু 4 থেকে আমরা 4টা বের করে নিয়ে আসছি, 4টা যদি বের করে নিয়ে আসি, দেখো 4 যদি বের করে নিয়ে আসি তাহলে 4 থেকে 1 বিয়োগ, একবারে লিখতে পারি 3। তারপরে এটা এখন 3টা যদি আমি বের করে নিয়ে আসি, খেয়াল করো 3টা যদি বের করে নিয়ে আসি একবারে আমি লিখে দেই, 3 থেকে 1 চলে গেলে 2 থাকে, আর 3 আর 2 থেকে যদি 1 চলে যায়, 2টা বের করে নিয়ে আসলে ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 1। খেয়াল করো ফ্যাক্টোরিয়াল 1 মানে হলো 1। তাহলে দেখো 3 4 12, 12 দুগুণে 24। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 এর মান হলো 24, ফ্যাক্টোরিয়াল 4 এর মান 24। তাই ফ্যাক্টোরিয়াল, এখন আবার খেয়াল করো যে যদি কোথাও থাকে 8c2, এটার থেকে আমরা কিভাবে লিখতে পারি? সহজে আমরা ক্যালকুলেটর চাপ দিয়ে সহজে মানটা বের করতে পারি, অথবা আরেকটা পদ্ধতি আছে, দেখো যে 8কে 2 ভাবে ফ্যাক্টোরিয়াল করা যায়। 8কে যদি 2 ভাবে ফ্যাক্টোরিয়াল করি তাহলে 8 আর 7 হবে, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 1 4 4 7 28, তাহলে এটার মান হলো 28। তারপরে খেয়াল করো যদি থাকে যে 5c3, তাহলে 5কে 3 ভাবে ফ্যাক্টোরিয়াল করা যায়। খেয়াল করো 5কে 3 ভাবে ফ্যাক্টোরিয়াল করা যায়, তাহলে 3 ভাবে ফ্যাক্টোরিয়াল মানে এখানে 5 4 3, আর ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 2 1, তাহলে এটা দ্বারা এটারে ভাগ করলে যাবে গা এটা, তাহলে 5 দুগুণে কত? 10। আর আমি যদি এই সূত্র ব্যবহার করি, দেখো 5c3, আমি যদি এখানে NCR এই সূত্রটা যদি ইউজ করি, খেয়াল করো ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, আমি যদি এই সূত্রটা এই জায়গায় ইউজ করি তাহলে এক্ষেত্রে এখানে কি লেখা যাবে? এখানে লেখা যাবে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3, তাহলে এখান থেকে লেখা যাবে ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 মানে কি? আমরা যদি 5 বের করে নিয়ে আসি তবে হবে 4 বের করে নিয়ে আসলে হবে 3 ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল থেকে যদি আমি 3টা বের করে নিয়ে আসি তাহলে ফ্যাক্টোরিয়াল 2 হবে, ফ্যাক্টোরিয়াল 2টার থেকে যদি আমি বের করে নিয়ে আসে পড়ি তাহলে হবে ফ্যাক্টোরিয়াল 1। তাহলে এই ফ্যাক্টোরিয়াল 5 বলতে আমরা বুঝি 5 4 3 2 1, আর ফ্যাক্টোরিয়াল 3 বলতে 3 2 1, আর ফ্যাক্টোরিয়াল 2 বলতে 2 1। তাহলে দেখো 3 3 2 2, এটা দ্বারা এটা, তাহলে 5 দুগুণে 10, দেখো 5 দুগুণে 10 চলে আসছে। এইখানে দেখো আমি এই সূত্রটা প্রয়োগ করে এটার মান 10 বের করছি, আর এক্ষেত্রে এইটার থেকে একবারে সরাসরিও আমি সংক্ষেপে 10 বের করতে পারি। তাহলে দেখো আরেকটা তোমরা চেষ্টা করো যে C46 এটার মান কত? C34 এটার মান কত? অর্থাৎ 6টাকে 4 ভাবে ফ্যাক্টোরিয়াল করা যায়, 6টাকে 4 ভাবে ফ্যাক্টোরিয়াল করা যায়। তাহলে এক্ষেত্রে আমি যদি হলো যে 6 যদি বের করে নিয়ে আসি ফ্যাক্টোরিয়াল থেকে, তবে 6 থেকে 1 কমে যাবে, 6 থেকে 1 কমে গেলে হবে 5 যদি বের করে নিয়ে আসি তবে ফ্যাক্টোরিয়াল হবে 4 যদি বের করে নিয়ে আসি ফ্যাক্টোরিয়াল হবে 3। দেখো এইখান থেকে আমি লিখতে পারি 6 5 4 3, আর ফ্যাক্টোরিয়াল 4 বলতে 4 3 2 1, 4 3 3 এটা, তাহলে 3 5 15, তাহলে এই অংশটার মান হলো 15। এটা আমরা ক্যালকুলেটর ইউজ করেও দেখো, ক্যালকুলেটর ইউজ করেও তোমরা বের করতে পারবা। এখানে ক্যালকুলেটরে একটা অপশন আছে, দেখো প্রথমে 6 এ চাপ দিব, 6 এ চাপ দিয়ে আমরা শিফটে চাপ দিব, তারপরে NCR আছে ওইখানে চাপ দিব, তারপরে আমরা 4 এ চাপ দিব, দেখো 15 চলে আসছে। তাহলে ক্যালকুলেটর ইউজ করে ওটা করতে পারবা, আর এমনিতে এই সূত্রটা আমরা ব্যবহার করেও করতে পারবো, আর এটার সংক্ষেপ রূপ আমরা এই পদ্ধতি ব্যবহার করেও আমরা মানগুলা বের করতে পারবো। তাহলে আমাদের মানগুলা বের করা কিন্তু অবশ্যই জানা থাকতে হবে। যদি মানগুলা এভাবে বের করতে না পারো
তাহলে তো আর অঙ্কের হলো যে শেষ পর্যন্ত সমাধান পর্যন্ত যেতে পারবা না। তাহলে দেখো এটার থেকে আমরা কি লিখতে পারি, 1 প্লাসে মাইনাসে মাইনাস ফ্যাক্টোরিয়াল, দেখো 8c1, এটার মান হলো 8, এখানে x এর পাওয়ার 1 মানে x, মাইনাসের x হবে, মাইনাসটা আমরা বাইরে বের করে নিয়ে আসা পড়ছি, প্লাস এখানে দেখো এটার থেকে কি লেখা যায়, এটার থেকে লেখা যায়, দেখো এটাকে ভাঙাইলে আমরা পাবো 8 7 আর এইখানে 2 1, এখানে প্লাসের এক্স স্কোয়ার হবে, মাইনাসের এক্স তার হোল স্কোয়ার আছে, প্লাসের এক্স স্কোয়ার হয়ে যাবে। তারপরে খেয়াল করো এটাকে আমি লিখতে পারি 8 7 6 নিচে 3 2 1 মাইনাস এক্স কিউব, এই মাইনাসটা আমরা এই জায়গায় দিয়ে দিলাম, এইখানে চলে আসবে মাইনাস, তারপরে প্লাস আপ টু ডট ডট দিয়ে দিলাম আমরা। দেখো এই ক্ষেত্রে খেয়াল করো কি হয়, তাহলে 1 মাইনাস 8x, এটা দ্বারা এটারে ভাগ করলে 4 4 7 28 এক্স স্কোয়ার, এখানে দেখো 3 দুগুণে 6, এটা তাহলে 7 8 56 এক্স কিউব প্লাস আপ টু ডট ডট দিয়ে দিলাম আমরা। এখানে 4 পদ পর্যন্ত আমাদের নির্ণয় করতে বলছে, তাহলে এত বিস্তৃতির, এখানে এত বিস্তৃতির, দেখো এই বিস্তৃতিটার, এটা লিখলেও হয় এটা লিখলেও, আমরা এটাই লিখলাম যে এই বিস্তৃতিটার মান আমি এত পেলাম। তাহলে এক্ষেত্রে দেখো এখান থেকে এটাকে দিয়ে রাখলাম আমরা ইকুয়েশন নম্বর 1, এটা হলো ইকুয়েশন নম্বর 1। এখানে 4 পদ পর্যন্ত ওরা ফিক্সড করে দিয়েছে, উক্ত এই 4 পদ পর্যন্ত ব্যবহার করে আমি যে মানটা পেয়েছি, এই উক্ত ফলাফল ব্যবহার করে 0.99 এর হোল পাওয়ার 8 এর 4 পদ এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে, এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি শর্ত মতে, দেখো এত বিস্তৃতির এই মানটা ব্যবহার করতে বলছে 0.99 এর হোল পাওয়ার 8, তাহলে এখান থেকে লেখা যায় 1 মাইনাস এক্স 0.99, তাহলে মাইনাসের এক্স ইকুয়াল 0.99 মাইনাসের 1 লেখা যায়। তাহলে এখান থেকে আমি এক্স এর মানটা বের করব। তাহলে দেখো কিভাবে এক্স এর মানটা বের করা যায়, মাইনাসের এক্স ইকুয়াল টু 0.99, এর থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে মাইনাস 0.01, মাইনাসের 0.01 এক যদি বিয়োগ করি, হ্যাঁ তাহলে দেখো উভয় পক্ষের থেকে যদি আমি মাইনাসটা বাদ দিয়ে দেই, এক্স ইকুয়াল টু 0.09, এটা হলো এক্স এর মান। তাহলে এই এক্স এর মানটা নিয়ে আমরা 1 নং সমীকরণে বসাইলেই আমাদের কাঙ্ক্ষিত ফল চলে আসবে, যে মানটা বের করতে বলছে এই মানটা চলে আসবে। তাহলে এক্স এর মান, আমরা এক্স এর মানটা 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা এখানে দেখো কি লিখতে পারি, যে আমরা লিখব যে এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা আমরা দেখো এখানে লিখতে পারি 1 মাইনাস এক্স তার হোল পাওয়ার 8, তাহলে 1 প্লাস 8x 1 প্লাস 8x প্লাস 28 এক্স স্কোয়ার মাইনাসের 56 এক্স কিউব, মাইনাসের 56 এক্স কিউব আপ টু ডট ডট। দেখো এখানে আমরা এক্স এর মানটা বসিয়ে দিব, তাহলে এক্স এর মানটা আমরা বসিয়ে দিই। এক্স এর মান যদি আমরা বসিয়ে দিই, খেয়াল করো 1 মাইনাস এক্স এর পরিবর্তে 0.01
এটার হোল পাওয়ার হলো 8। তাহলে এইখান থেকে 1 মাইনাস 8 গুণন 0.01, তারপরে 28 গুণন এইটার মান হলো 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 56 গুণন 0.01 তার হোল পাওয়ার কিউব। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে কি লেখা যায়? 1 মাইনাস, দেখো এটার থেকে যদি এটা চলে যায়, এই 1 থেকে যদি 0.01 বাদ দিয়ে দিই, এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করলেও আমাদের চলবে। দেখো এটা, তাহলে এটার থেকে যদি এটা বাদ দিয়ে দেই তাহলে 0.99, এটার হোল পাওয়ার হলো 8। তাহলে 1 এটাকে এটা দ্বারা গুণন করলে 0.08। তাহলে এইটাকে যদি আমরা এটা দ্বারা গুণন করি, দেখো কত আসে। তাহলে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি, আর ক্যালকুলেটর ইউজ না করে যদি দেখো করি, তাহলে এটা যদি করি, তাহলে এখানে 0.0001 মাইনাস 56 গুণন এটা যদি করি, দেখো কি আসে 0.000001। তাহলে এইটার যদি আমরা দেখো এইটার যদি আমরা স্কোয়ার করি, আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা ক্যালকুলেটর ইউজ করব যে 0.01 তার হোল পাওয়ার যদি আমরা 2 করি, দেখো দশমিকের পরে 3টা শূন্য, তারপরে 1 আর 0.01 এটার পাওয়ারটা যদি আমরা দেখো 3 করি, তাহলে কি আসে? তাহলে এটার পাওয়ার যদি 3 করি, এটার পাওয়ার যদি 3 করি, 2 4 5, 5টা শূন্য আসবে আমাদের 5টা শূন্য আসবে, 5টা শূন্য আসবে আর আসবে 1। এটার হোল পাওয়ার যদি আমরা 3 করি, তাহলে দেখো এইখান থেকে কি লেখা যায় একটু খেয়াল করো। 1 দশমিক এখানে 0.08 প্লাস এটা যদি আমরা গুণন করি 0.028 মাইনাস এখানে 5 6, এটা দ্বারা এটারে গুণন করলে, কি হয়ে যাবে? 0.04056। তাহলে এটা যদি আমরা যোগ করি, দেখো এটা আমরা যোগ বিয়োগ করলে কি মান পাবো? তাহলে 1 প্লাসের মাইনাসের হলো 0.08 আর প্লাসের হলো 0.0028 আর মাইনাসের হলো 0.4056। তাহলে এটার মান আসলো আমাদের, দেখো কত, এটার মান আসতেছে আমাদের 0.9922744 92274 বলছে উক্ত বিস্তৃতির এখানে এত এর মান 4 দশমিক স্থান পর্যন্ত, দশমিকের পরে 4 গণ নিতে হবে। তাহলে 0.022 এখানে আর আমরা এখানে নিব, দেখো খেয়াল করো, এখানে 4 গণ নিলে আমাদের নিতে হবে এই পর্যন্ত, কিন্তু এখানে 4-এর দেখো 7-এর পরে 4 আছে, কিন্তু আমরা জানি যে 7-এর পরে যদি 5 এবং কি 5-এর চেয়ে উপরের কোনো সংখ্যা থাকতো তবে 7-এর সাথে 1 যোগ হইতো, যেহেতু 4 আছে তাই আর যোগ হবে না, এটাই। তাহলে এত বিস্তৃতি আমরা মানটা দেখো কত পেয়েছি, 0.99, এটার হোল পাওয়ার 8, এটার মান আমরা পেয়েছি এইটাই হবে আমাদের অ্যান্সার। এখন আমরা দেখো গ নম্বর অঙ্কটায় চলে যাব। গ নম্বরে কি বলছে? এ বি এর বিস্তৃতির বলছে যে x⁴ এর সহগটা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। এ বি বিস্তৃতির, দেখো গ নম্বরে এ বি বিস্তৃতির এ বি এর মান এত, এর হোল পাওয়ার ছিল 7 আর বি এর মান 1 মাইনাসের x, এটার হোল পাওয়ার হলো 8। তাহলে এ বি অর্থাৎ এ আর বি গুণন অবস্থায় আছে, এখানে এ আর বিটা গুণন অবস্থায় আছে। এ বি বলতে আমরা এ আর বি গুণন অবস্থায় আছে এটা বুঝি, এটা দেওয়া আছে, আমরা লিখে নিতে পারি যে এটা দেওয়া আছে। তাহলে দেখো এইখান থেকে কি লেখা যায়?
এখান থেকে লেখা যায় 1 প্লাস এক্স এটার হোল পাওয়ার 7, 1 মাইনাস এক্স এটার হোল পাওয়ার 7, 1 মাইনাস এক্স। এই অংশ থেকে দেখো এইটার থেকে এইটা লেখা যায়, মানের কোনো পরিবর্তন হয় না। এখন দেখো আরও কি লেখা যায়, 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এই পুরাটার হোল পাওয়ার হলো 7, আর এখানে 1 মাইনাস এক্স। তাহলে এই অংশ কি সূত্রে পড়ছে দেখো, এই অংশটা খেয়াল করে দেখো যে এখানে 1 প্লাস এক্স আছে আর 1 মাইনাস এক্স আছে, তাহলে এই অংশটা কিসের সূত্র পড়ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখান থেকে 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 1 এর স্কোয়ার করলে 1ই হবে, এটার হোল পাওয়ার হলো 7, এটার হোল পাওয়ার হলো 7 ইন্টু 1 মাইনাস এক্স। তাহলে 1 মাইনাস এক্স এটা আমরা প্রথমে নিয়ে এসে পড়ি, যেহেতু এই অংশের সাথে এই অংশ গুণন অবস্থায় আছে, তাই আমরা যে কোনোটা সামনে পিছনে লিখলে, গুণন অবস্থায় থাকলে সামনে পিছনে লিখলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল পাওয়ার হলো 7, 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল পাওয়ার হলো 7। তাহলে আমরা এই অংশটার দেখো বিস্তৃতি নির্ণয় করব। তাহলে দ্বিপদীর উপপাদ্য ব্যবহার করে আমাদের কিন্তু এখানে বলে দেওয়া নাই, হ্যাঁ, যে কিভাবে আমরা এটার বিস্তৃতি নির্ণয় করব। তাহলে আমরা যে কোনো সূত্র ইউজ করে আমরা এটা করতে পারি, প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করেও করতে পারি, দ্বিপদীর বিস্তৃতি নির্ণয়ের সূত্র ব্যবহার করেও এটার বিস্তৃতি করা যাবে। তাহলে এত 1 মাইনাস এক্স 1 এটার পাওয়ার 2 এত এর দ্বিপদীর উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি নিম্ন রূপ। দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এটা বিস্তৃতি করি, দেখো 1 মাইনাস এক্স 7, তাহলে 1 মাইনাস এক্স, এখান থেকে এই অংশটুকুর আমরা বিস্তৃতি করব। এই অংশটুকুর বিস্তৃতি দেখো কি করা যায়, এই অংশ গুণন অবস্থায় আছে আর এটা গুণন অবস্থায় থাকবে। তারপরে এই অংশটুকুর যদি আমি বিস্তৃতি করি 1 প্লাস এখানে 7c1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল পাওয়ার 1, 7c2 মাইনাস এক্স স্কোয়ার তার হোল পাওয়ার 2, মাইনাসের এক্স স্কোয়ার তার হোল পাওয়ার 2, 7c3 মাইনাসের এক্স স্কোয়ার তার হোল পাওয়ার 3 প্লাস 7c4 মাইনাসের এক্স স্কোয়ার তার হোল পাওয়ার হলো 4 আপ টু ডট ডট। এখন একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদের, এখানে কিন্তু আমাদের বলছে যে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করতে বলছে। আমাদের কিন্তু প্রশ্নে বলা আছে যে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 7 এর সহগ যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এক্স টু দি পাওয়ার 7 পর্যন্ত কিন্তু আমাদের অবশ্যই আসতে হবে। দেখো এক্ষেত্রে এইখানে দেখো 4 দুগুণে 8, আমাদের কিন্তু এক্স এর ঘাতটা 8 চলে আসছে, কিন্তু এখানে এক্স এর ঘাত 7। এর পরবর্তীতে আমরা যতগুলো পদ করব, দেখো এক্স এর ঘাত, এর পরবর্তীতে 10, এর পরবর্তীতে চলে আসবে 12, এরকম ভাবে কিন্তু আমাদের হলো যে বাড়তেছে। তো এই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 7 কিন্তু আমরা এক্স এর ঘাত যে 7, এক্স টু দি পাওয়ার যে 7 এটা কিন্তু এর মধ্যেই আমাদের চলে আসবে, এর পরবর্তীতে কিন্তু কোনো চলে আসার কোনো সম্ভাবনা নাই, আসলে এর মাঝখানেই আসবে, কিন্তু এর পরবর্তীতে আসার কোনো সম্ভাবনা নেই। এই জন্য আমাদের এক্স টু দি পাওয়ার 7 পর্যন্ত কিন্তু এক্স টু দি পাওয়ার 8, এক্স এর ঘাত 8 পর্যন্ত আমরা চলে গেছি। এখন দেখো 1 মাইনাস এক্স, এক্ষেত্রে এটার থেকে কি লেখা যায়, 1 প্লাসে মাইনাসে মাইনাস 7c1 এর মান 7x স্কোয়ার, 7x স্কোয়ার। তারপরে দেখো 7c2 এটার মান কত, 7c2, অর্থাৎ 7টাকে কয়ভাবে ফ্যাক্টোরিয়াল করা যায়, 7টাকে 2 ভাবে ফ্যাক্টোরিয়াল করা যায়। তাহলে 2 ভাবে ফ্যাক্টোরিয়াল করা গেলে 6 7 6
1, তাহলে 3 7 21। তাহলে এক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি 21 এক্স টু দি পাওয়ার 4। এইখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার তার হোল পাওয়ার আছে 3। আমরা জানি যে দেখো হোল পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তবে কিন্তু মাইনাসটা অবশ্যই থেকে যাবে, অর্থাৎ মাইনাসটা বাইরে বের হয়ে আসবে। আর এটার হোল পাওয়ারটা যখনই, খেয়াল করো, যখনই এই সংখ্যাটার হোল পাওয়ার জোড় সংখ্যা থাকবে তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে। পাওয়ার যখনই বিজোড় সংখ্যা তখন মাইনাসটা কিন্তু থাকবে। আর যখন পাওয়ারটা জোড় সংখ্যা, হোল পাওয়ারটা জোড় সংখ্যা হয়ে যাবে তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে। খেয়াল করো। তাহলে এক্ষেত্রে এখান থেকে দেখো কি লেখা যায়, এখান থেকে 7c3 এইখান থেকে লেখা যায় 765 3 2 1, তাহলে 3 দুগুণে 6, 5 7 35, মাইনাসের এইখানে 35 এক্স টু দি পাওয়ার 6 প্লাস দেখো 7c4 এটার থেকে লেখা যায় 7 6 5 4, 4 ভাবে ফ্যাক্টোরিয়াল করলাম, তাহলে 4 3 2 1, 4 4 চলে যায়, 3 দুগুণে 6, এইটা 5 7 35, এইখান থেকে লেখা যায় 35 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস টু ডট ডট। দেখো এখন এক্ষেত্রে খেয়াল করো, এই অংশটা এই অংশের সাথে কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে। তাহলে আমরা গুণন করে দেই, দেখি কি হয় গুণন করলে। দেখো যদি আমরা গুণন করি 1 দ্বারা এই অংশটারে গুণন করি, আমরা জানি যে 1 দ্বারা যদি এই অংশটাকে গুণন করি তবে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারবো 1 মাইনাস 7x স্কোয়ার প্লাস 21 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 35 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 35 এক্স টু দি পাওয়ার 8 এক্স টু দি পাওয়ার 8। এখন মাইনাসের এক্স দ্বারা যদি এটাকে গুণন করি, প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে মাইনাস। এক্স কে 1 দ্বারা গুণন করলে মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে এইটার সামনে আছে প্লাস, এক্স এর সামনে আছে মাইনাস, প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস, আর এখানে হয়ে যাবে এক্স। এখন মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। 7x স্কোয়ারকে যদি আমি এক্স দ্বারা গুণন করি তাহলে হবে 7x কিউব, প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে। দেখো এক্ষেত্রে এখানে এই এক্স দ্বারা যখন আমরা এই এক্স স্কোয়ারকে গুণন করলাম তখন প্লাসের এটা, এখন দেখো প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের 21 বা 21। এই এক্স দ্বারা যখন এক্স টু দি পাওয়ার 4 কে গুণন করব তখন কিন্তু হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 5। এখন দেখো এটার মাইনাস আর এখানে আছে মাইনাস, হয়ে যাবে প্লাস, এই প্লাস। এখন এইটা দ্বারা এইটারে গুণন করলে দেখো 35, এখানে আছে এক্স, এখানে আছে এক্স এর পাওয়ার 6, তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 7 প্লাস আর মাইনাসে হয়ে যাবে মাইনাস। এইখানে এই এক্স দ্বারা 35 এক্স টু দি পাওয়ার 8 কে গুণন করলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 9, 35 এক্স টু দি পাওয়ার 9 আপ টু ডট ডট। তাহলে দেখো, তাহলে খেয়াল করো, দেখো এইখানে আমাদের বলছে যে এত, এখানে এক্স প্রশ্নে বলা আছে, প্রশ্নে আমাদের বলা আছে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ কত। আমরা জানি যে এক্স এর সাথে যেটা গুণন অবস্থায় থাকে সেটাকে এক্স এর সহগ বলা হয়। যেমন এইখানে দেখো, এইখানে যদি হলো যে দেওয়া থাকে যে 70x, তাহলে এক্স এর সহগ কত, এক্স এর সহগ কত, তাহলে হবে 70। তাহলে এক্স এর সহগটা এক্স এর সাথে যেটা গুণন অবস্থায় থাকবে, এক্স এর সাথে যেটা গুণন অবস্থায় থাকে সেটাকে এক্স এর সহগ
বলে। তাহলে এখানে x এর সাথে গুণন অবস্থায় আছে এই সংখ্যাটা, এই জন্য এটা হলো x এর সহগ। তাহলে এখন দেখো এইখানে এক্ষেত্রে আমাদের x এর সাথে এইখানে এই x⁷, এইটার সাথে এই x এর সাথে গুণন অবস্থায় কি আছে 35। তাহলে এখানে আমরা লিখতে পারি এত বিস্তৃতির এত এর বিস্তৃতির x⁷ এর সহগ, x⁷ এর সহগ হলো 35। এইটাই হলো আমাদের নির্ণয় সমাধান। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো। আর পরবর্তী হলো যে ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে